চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা আশরাফুল ইসলাম বাণিজ্যিকভাবে বাড়িওয়ান জাতের মালটা চাষ করছেন। মালটা চাষ করে তিনি সফলতা পেয়েছেন। তার বাগানে প্রায় ১৬০০ মালটা গাছ রয়েছে। ৬ বছর বয়স এই মালটা বাগানের। মালটা গাছগুলোতে থোকায় থোকায় মালটা ঝুলছে। মালটাগুলো হচ্ছে ব্যাগিং পদ্ধতিতে সংরক্ষণ করায় মালটার রং সবুজ না হয়ে হলুদ হয়েছে। এই বছরই প্রথম জেলায় ব্যাগিং পদ্ধতিতে বাড়িওয়ান জাতের মালটা চাষ হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা এই মালটা বাগানে এসে সরাসরি বাগান মালিকের কাছ থেকে মালটা ক্রয় করে দেশের বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করছেন, যার ফলে বিদেশ থেকে যে মালটা আমদানি করা হয় তার মতোই মিষ্টতা, সুস্বাদু এবং রসালো। বিদেশ থেকে যে মালটা আমদানি করা হয় সে মালটা বিদেশ থেকে দীর্ঘ সময় পর আসা, আর এই মালটা ১-২ দিনের ভেতরে বাজারজাত করা সম্ভব, যার কারণে ক্রেতারা এই মালটা কিনতে বেশি আগ্রহ দেখাচ্ছেন। বাড়িওয়ান জাতের যে মালটা, হলুদ মালটা, আসলে দেখতেও যেরকম সুন্দর লাগছে, এই মালটার রসে ভরা অত্যন্ত সুস্বাদু একটা মালটা। আমি আজকের এই মালটা বাগানটা আসার পরে মনে হয়েছে যে আমরা দার্জিলিংয়ে চলে আসছি। বাজার থেকে যে মালটা আছে সেই মালটা নিয়ে আসছিলাম, আর সাথে সাথে বাগানের যে আমাদের যে বাড়ি মালটা এক আছে সেই বাড়ি মালটা একের সে মিষ্টতা পরীক্ষা করে দেখলাম যে বাজারের মালটা 10.8 এসছে, পাশাপাশি আমাদের এই মালটাটা এসছে 10.2। তার মানে তুলনামূলক যদি পার্থক্য ধরা যায়, তার মিষ্টতাতে কোনো পার্থক্য নেই। তবে আরেকটা ভালো দিক হচ্ছে ওই মালটাটা দেখা যাচ্ছে ভোক্তার কাছে এসে পৌঁছাতে হয়তো যেখান থেকে হারভেস্ট করা হয়েছে প্রায় 1.5 থেকে 2 মাস সময় লেগে যাচ্ছে, আর এখানে আমরা 1 দিনের বা 2 দিনের ভিতরে আমরা ভোক্তার কাছে সহজে পৌঁছাতে পারবো। আমাদের পুষ্টিগত যে মিষ্টতা এই দিক থেকে কোনো সমস্যা নাই। যে কেউ চাইলে আমাদের এই যেইটা বাড়ি মালটা এক সবুজ ছিল সেটা আমরা ব্যাগিং করার মাধ্যমে এখন হলুদ পেয়েছি, এইটা যে কেউ খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে খরচে যে খুব বেশি পড়ে তা না, দেখা যাচ্ছে 1 কেজি মালটা উৎপাদন করতে কৃষকের অতিরিক্ত খরচ এখানে 10 থেকে 20 টাকা বেশি পড়বে, কিন্তু সেই খরচের তুলনায় এখানে কিন্তু তিনি একটু বেশি লাভবান হইতে পারবে। বাজারে বাড়িওয়ান জাতের মালটা হচ্ছে সবুজ রঙের দেখা যায়, কিন্তু এখানে হচ্ছে ব্যতিক্রম যে ব্যাগিং পদ্ধতিতে তিনি যে মালটা সংরক্ষণ করেছেন সেটা হচ্ছে রং হচ্ছে হলুদ। আমরা এই মালটা চাষ সম্পর্কে জানবো জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনের কাছ থেকে। বাড়ি মালটা ওয়ান সবুজটাকে হলুদ করতে গিয়ে এখানে আহামরি কোনো টেকনোলজি না, সিম্পল একটা প্রযুক্তি যেটাকে আমরা বলি ব্যাগিং। সেই ব্যাগিংটা করেই কিন্তু আপনার এই বাড়ি মালটা ওয়ানকে হলুদ করা সম্ভব হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আহামরি যে খরচ এখানে তা না, কারণ 1 কেজি মালটা হলুদ করতে গেলে সেখানে 10 থেকে 12 টাকা খরচ, কিন্তু তার বাজার মূল্য কিন্তু প্রায় ডাবল পাওয়া যাচ্ছে। কারণ বাজারে যে হলুদ মালটা পাওয়া যায়, কারণ আমার ভোক্তার আগ্রহ এখনও সে হলুদের দিকে। যদি এই বাড়ি মালটা ওয়ানকে আমরা হলুদ করতে পারি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার ভোক্তার আগ্রহের দিকে বাড়বে, আমার এই বিদেশি মালটার আমদানি আমাদের কমবে, দেশের মুদ্রা সাশ্রয়ী হবে এবং আমার এই কৃষি আরও এগিয়ে যাবে। কোটি কোটি টাকা ব্যয়ে বিদেশ থেকে ব্যবসায়ীরা প্রতি বছর মালটা আমদানি করেন। যদি বাণিজ্যিকভাবে দেশে এই মালটা চাষ ছড়িয়ে দেওয়া যায় তাহলে মালটা আমদানি অনেকটাই হ্রাস পাবে, দেশের রাজস্বও ঘাটতি কমে আসবে। তরুণ কৃষি উদ্যোক্তারা প্রতিদিন আশরাফুলের এই মালটা বাগান দেখতে আসছে। তারা এই মালটা দেখে আগ্রহ দেখাচ্ছেন মালটা চাষ করার জন্য। তরুণ উদ্যোক্তারা মালটা চাষ করলে মালটা আমদানি অনেকাংশে হ্রাস পাবে। মাহফুজ মামুন, সময় সংবাদ, চুয়াডাঙ্গা।